আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মার্জিনস মম। আজকে কিন্তু আমি সারাদিন কি করছি না করছি, কি রান্না বান্না করছি সেটা নিয়ে হাজির হইনি। আজকে কিন্তু একদম সন্ধ্যা থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো মার্জানের টিফিনের জন্য কিছু জিনিস রেডি করে রাখছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি হচ্ছে চিকেন রোল। তো চিকেন রোলের যে উপরের যে শিটটা আছে সেটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো এটার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু ডিমটা ভালো করে ফেটে এর মধ্যে হচ্ছে ময়দা, কিছুটা হচ্ছে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে নর্মাল পানি দিয়ে এরকম কিন্তু একটা বেটার বানিয়ে নিয়েছি। এটা পারফেক্ট হয়েছে বুঝতে হবে যখন চামচের গায়ে এভাবে রেখা টানবো, তখন যখন মিলবে না তখনই বুঝতে হবে যে একদম পারফেক্ট। এটা কিন্তু রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে হচ্ছে চিলি ফ্লেক্স বানানোর জন্য আমি কিছু শুকনো মরিচ কিন্তু একদম তেল ছাড়া একদম চুলার আঁচ কম করে একটু টেলে নিয়েছি। তারপরে এই তো আধো ভাঙা করে কিন্তু আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। একদম আধো ভাঙা করব, একদম গুঁড়ো গুঁড়ো হবে না। তো এতে তৈরি হয়ে গেল আমার চিলি ফ্লেক্স ঘরোয়া পদ্ধতিতে। তো এটা একটা কাঁচের জারে কিন্তু আমি রেখে দিয়েছি। এটা কিন্তু অনেক কিছুতে ইউজ করে, তো শেষ হয়ে গিয়েছিল, আগেও বানানো ছিল, তো সেটাই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে মোমোর যে উপরের পুরটা আছে সেটা রেডি করে নিব। তো মোমো মার্জন অনেক বেশি পছন্দ করে। যখন হচ্ছে আমি চিকেন রোলটার জন্য সব কিছু রেডি করছিলাম, তখন ও যেহেতু পছন্দ করে সেজন্য আমি হচ্ছে মোমোটাও রেডি করে নিয়েছি। আর মোমোর জন্য এখানে ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার, লবণ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে মিক্সড করে দেন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এরকম আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছি। তো ওইগুলো রেস্টে থাকাকালীন কিন্তু আমি এদিক দিয়ে ভিতরে যে পুরটা আছে চিকেন রোলে সেটা কিন্তু বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে এর মধ্যে আগে থেকে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি চিকেনগুলো। চিকেনের বেস্ট পিসটা নিয়েছি, তো সেটাই এখন দিয়ে দিয়েছি। আমি এটার মধ্যে বেশি মশলা ইউজ করব না, খুব সামান্য মশলা দিয়ে কিন্তু বানাবো। এতেই কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর একটা সত্যি কথা, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম, কখনো ওইভাবে বানানো হয় নাই। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা হয়েছিল। তো এর মধ্যে কিন্তু আমি হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স আর হচ্ছে লবণ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। দেখলাম লেগে যাচ্ছে, তো সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, টমেটো সস, সয়া সস দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হচ্ছে আমি পানি দিয়েছি আর কিছুটা হচ্ছে চিকেনের থেকে বের হয়েছে। এটা দিয়ে কিন্তু সুন্দর করে চিকেনটা হয়ে যাবে, আর কিছু অ্যাড করছি না। তো মোমোর যে ভিতরে চিকেনটা থাকে সেটাই রেডি করে নিচ্ছি। তো চিকেনের সাথে আমি কিছুটা হচ্ছে একদম গাজরটা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। তো তেলের মধ্যে কিছুটা রসুন ভালো করে একটু আধো ভাজা করে তারপর দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে সয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এই জিনিসটা আগে অনেকবার বানিয়েছি। মারজান কিন্তু আমার হাতের মোমো অনেক বেশি পছন্দ করে, মারজানের বাবাও পছন্দ করে। শেপ যদিও এদুর উদুর হয়ে যায়, কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। অন্যদিকে চিকেন রোলের যে ভিতরে চিকেনটা থাকে সেটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এগুলো তো বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। তো শেষ ফিনিশিংয়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এতে দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আর চিকেনটা খুব সুন্দর আঠালো আঠালো হয়। এটা কিন্তু ভালো লাগে খেতে। যে কোনো জিনিসের ছোটোখাটো টিপসগুলো কিন্তু অনেক কাজে আসে, আর এটাই কিন্তু পারফেক্ট করে দেয় যে কোনো রেসিপিটাকে। তো চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু টিস্যু দিয়ে তেলটা হালকা করে মেখে ফ্রাই প্যানে এর মধ্যে কিন্তু আগে থেকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল একটা শেপে নিয়ে আসার চেষ্টা করেছি। তো এটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ড কিন্তু এভাবে রাখার পরে তারপর হচ্ছে আমি চামচ দিয়ে একদম উল্টিয়ে নিব। এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। ভিডিওর এই পর্যায়ে যে আমার সাথে আছেন, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা যদি এই ছোট্ট একটা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যেতে পারে। আজকের একটা জিনিস নিয়ে খুব বেশি চিন্তিত, কারণ হচ্ছে মারজানকে নিয়ে। আমি যেহেতু ওকে পড়াশোনা আমিও সব কিছু দেখি, তো ঘর সামলিয়ে, বিড়াল সামলিয়ে, রান্না বানাই, ইউটিউবের চ্যানেল সব মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে মারজানকে মনে হয় আমি সময়টা কম দিতে পারছি। তো এটা নিয়ে একটু আমি খুব বেশি চিন্তিত যে কিভাবে কি হ্যান্ডেল করব, কিভাবে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। এই সময়টা হচ্ছে ওর খুব বেশি প্রয়োজন আমাকে, ছোটোখাটো সব কিছু। এই সময়টাই তো ওকে আমার সব কিছু জানানো শেখানোর সময়।
তো আমি খুব বেশি চিন্তায় আছি, হয়তো বা এই জন্যই ভিডিওটার মধ্যে আজকে তেমন কিছু শেয়ার করতে পারছি না। কারণ যে কোনো একটা ভিডিও তৈরি করতে গেলে যে কাজটা হচ্ছে 5 মিনিট লাগে, ভিডিও করতে গেলে সেটা কিন্তু 10 মিনিট লাগে। কারণ আমরা যারা ভিডিও তৈরি করি জানি যে একটা কাজ করতে গেলে ভিডিও যদি করি সাথে, তাহলে সেই কাজটা করতে অনেক বেশি সময় লাগে। আর একটা জিনিস আমি একটু প্রবলেম ফেস করছি, মার্জানের নর্মাল সব কিছুই মনে থাকে, যেমন ওকে যদি কোনো গান, ছড়া, আর্ট কিংবা ছোটোখাটো যে সাধারণ জ্ঞান টাইপের কিছু একটা যদি বলি, সেটা কিন্তু খুব সুন্দর করে ক্যাচ করতে পারে আর পরবর্তী সময় খুব সুন্দর করে কিন্তু আমাকে বলতে পারে। কিন্তু ওকে যখন পড়াতে বসি তখন দেখা যায় যে ওর পড়াটা পড়ছে ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরও সেটা আর বলতে পারছে না। এই জিনিসটা কি সব নতুন নতুন মাদের ক্ষেত্রে হয় নাকি আমি ঠিক জানি না, কিন্তু আমি এই জিনিসটা খুব বেশি চিন্তিত হয়ে গিয়েছি, কেন এরকম হচ্ছে, কেন ও এরকম নাকি মনোযোগ দিয়ে পড়ছে না আমার সামনে, না কি হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি ওকে কম সময় দিয়ে দিয়েছি, এই জন্য ভাবছি যে এখন হচ্ছে মার্জানকে আমি প্রপারলি টাইমটা দেওয়ার পরে তারপরে আমার বাকি কাজগুলো করবে, সেটা হোক ঘরের কাজ, সেটা হোক হচ্ছে ইউটিউবের কাজ। কারণ হচ্ছে ওকে এই সময় আমার প্রপার টাইমটা দেওয়া উচিত। প্লে নার্সারির যে মারা আছেন তাদের ক্ষেত্রে কি এরকমই হয়, বাচ্চারা কি এরকম যে ভুলে যায় আবার মনে পড়ে, আমি না খুব পেরেশানিতে আছি। তো এরকম জানা থাকলে আমাকে ছোটোখাটো কিছু টিপস দিবেন কিভাবে সব কিছু মেনটেন করা যায়, তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব আর আমার অনেক উপকারে আসবে। তো এখানে হচ্ছে চিকেন রোলটা বানিয়ে নিয়েছি। তো চিকেনটা যে রোল করছি সেখানে কিন্তু আমি একটু ময়দা, সামান্য পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে আঠালো একটা হচ্ছে মিশ্রণ তৈরি করে নিয়েছি, যেটার হচ্ছে চারপাশে লাগিয়ে এটাকে ভালো করে আটকাতে সাহায্য করবে। আর এখন যে এটার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আগে প্রথমে যে আমি ময়দার একটা মিশ্রণ বানিয়েছিলাম সেটার কিছুটা আগে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখেছি, তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মিশিয়ে এতে তৈরি হয়ে গেল চিকেন রোল। তো এই যে যে ময়দার আগের মিশ্রণ যেটা আমি রেখে দিয়েছিলাম এটার মধ্যে গড়িয়ে তারপরে ব্রেড ক্রাম্বে দিলে রোলটা একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো আমার রোল, মোমো এগুলো শেপের দিকে একদম যাবেন না কেউ, কারণ হচ্ছে শেপগুলো এত একটা ভালো হয়নি, কিন্তু খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল, দুইটাই জিনিসই অনেক বেশি মজা হয়েছে। তো এটা বানানোর পরে আমি কিন্তু ডুবোর তেলে তারপরে হচ্ছে অল্প আছে কিন্তু হালকা ভেজে নিয়েছি, যেহেতু সব কিছুই কুক করা, তো সে ওরকম সময় লাগছিল না। আমি 5 থেকে 10 মিনিট কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম, আর খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। মার্জান কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। মার্জান সচরাচর সব কিছু পছন্দ করে না, যেটা খুব বেশি মজা হয় সেটারই কিন্তু প্রশংসা করে, যেহেতু মার্জানই প্রশংসা করেছে তার মানে হচ্ছে জিনিসটা অনেক বেশি মজার হয়েছে। ওর জন্য টিফিনের জন্য কিন্তু কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রেখেছি, আর আমি ভেবেছি রমজানের আগে হচ্ছে আমি বেশ কিছু জিনিস ফ্রোজেন করবো, তখন তো ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো মোমোটা হয়ে গিয়েছে। তো মোমোটা আর হচ্ছে এই তো চিকেন রোল দুইটাই হচ্ছে মার্জানকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি, আর ও কিন্তু অনেক মজা করে খেয়েছে, সাথে মার্জানের বাবাও বলেছে খুব বেশি ভালো হয়েছে নাকি। কাটার পরে কিন্তু চিকেন রোলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এইভাবে চাইলে কিন্তু আপনারাও টিফিনে আপনাদের বাচ্চাদের দিতে পারেন। এটা কিন্তু ঘরের জিনিস, যে কোনো জিনিস বানালে কিন্তু মনে শান্তি লাগে যে বাচ্চাকে ভালো কিছু দিচ্ছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা উঠে এই গাছটা দিয়ে তো প্রথমেই আমার চোখ যায়, তো দেখলাম যে বেশ কিছু পাতা মরে গিয়েছে। মার্জানের বাবা একদমই সময় পাচ্ছে না গাছগুলো যত্ন নেওয়ার। আর এটা হচ্ছে গতকালকে একটা মেলায় গিয়েছিলাম, সেখান থেকেই হচ্ছে এই গাছ দুইটা নিয়ে এসেছে। গাছটা হচ্ছে নাকি পুরো একটা ঝাপালো হয়ে যাবে, দেখতে নাকি অনেক বেশি সুন্দর লাগবে। তো ওই আশায় নিয়ে এসেছি, দেখা যাক আল্লাহ কী করে। আর এটা ঘরের পাশে যে আমার এই গাছটা থাকে, তো এটা তো আমার বিড়াল ছানাগুলো বেহাল দশা করে দেয়, তাই একদম বারান্দায় নিয়ে এসেছি। তো শীত তো চলেই যাচ্ছে, আমার পছন্দের একটা ঋতু, আমি অনেক বেশি মিস করব, জানি না আল্লাহ হায়াতে বাঁচাবে নাকি সামনের শীতের জন্য। আর শীতের সাথে সাথে কিন্তু এই যে শীতের সবজি দিয়ে এরকম খিচুড়িটা আমি অনেক বেশি মিস করব। তো খিচুড়ির উপরে কিন্তু ঘি দিয়ে দিয়েছি, এতে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছে। সাথে তো আমার মার হাতের সেই মজাদার আচার আছেই। তো মাজান বাবা বলছে অনেক বেশি মজা লাগছিল খেতে, আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদ আরও বেশি বেড়ে গিয়েছে। ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার ও সেই লাগে এরকম খিচুড়ির সাথে ঘি উপরে যদি ছড়িয়ে দেওয়া যায়। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।